আসসালামু আলাইকুম। আমি ফারহানা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ মুখরোচক একটা কাবাবের রেসিপি। পুরান ঢাকার বিখ্যাত বিসমিল্লাহ হোটেলের এই গুর্দা কাবাবের কথা সবাই কম বেশি জানেন। আজকে আমি আপনাদেরকে ওদের এই স্পেশাল গুর্দা কাবাবের রেসিপিটা ওদের মতো করে ট্রাই করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। গুর্দা কাবাব বানানোর জন্য শুরুতেই আমাদের লাগছে খাসির গুর্দা বা কিডনি। আমি খুব ফ্রেশ সুন্দর 6-7 পিস এখানে কিডনি নিয়ে নিয়েছি। ছোট ছোট করে পিস করে এগুলো কেটে নিয়েছি আমি। এরপর এখানে দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখানে এরপর দিয়ে দিচ্ছি আমি সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচের মতো আমি এখানে টক দই দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আমি টমেটো কেচাপ। সবগুলো উপকরণই আপনারা আপনাদের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন। সবগুলো মশলা এখন ভালো করে এই গুর্দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার এই কাবাবটা বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি এটার স্বাদ 95% পাবেন সেই বিসমিল্লাহ হোটেলের গুর্দা কাবাবের মতো। এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে আমি এই কাবাবটা এখানে ঢেলে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেব এবং 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন টক দই দেওয়ার কারণে বেশ অনেকটা পানি বের হয়েছে। আমার অতিরিক্ত কোনো রকমের পানি দেবার দরকার নেই এই কাবাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাবাব মশলা, আবারও ঢেকে দিব এবং 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন খুব সুন্দর তেল উঠে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বড় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে। ঢাকনা আর দেব না, এভাবে খোলা রেখেই আমি এই পেঁয়াজটা কাবাবের সাথে ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। ভালো করে বাটারটা এখন আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আপনাকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, পেঁয়াজটা গলে গেলে কিন্তু হবে না। পেঁয়াজটা যখন এরকম মাখো মাখো হয়ে যাবে, কাবাবের সাথে ঝোলটাও একদম কমে আসবে, তখন এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। চুলার আঁচ একদম লোতে রেখে বারবার এভাবে কাবাবটাকে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন কাবাবটা বেশ শুকিয়ে এসেছে, তেল উপরে উঠে এসেছে। দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ। একদম রেডি আমার কাবাব। আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম অথেন্টিক এই কাবাবের রেসিপিটা শেয়ার করার। পোলাও, ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এক কথায় অসাধারণ লাগে এই কাবাব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পুরো রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে দেখবেন। আমার কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কার কেমন লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে আসি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।